আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হলো পাইথন ল্যামডা ফাংশন। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে পাইথন ল্যামডা কি এবং কিভাবে কাজ করে এই সমস্ত টপিক ও জিনিস নিয়ে আমরা জানব। তো আমরা আমাদের কোড এডিটর রিপ্লিটে চলে আসি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কোড এডিটর রিপ্লিটে চলে এসেছি। তো সর্বপ্রথমে একটু বলে নিই যে ল্যামডা কি। ল্যামডাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। তো সাপোজ ধরেন আমরা কোনো কিছুর স্কোয়ার করব বা আমাদের কাছে একটা ডাটা আছে a = 3, এটাকে আমরা স্কোয়ার করতে চাই। তো স্কোয়ার করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সাপোজ আমরা যদি আমাদের ফাংশনটা নিই, সাপোজ এর ভিতরে আমরা এক্স নিলাম এবং এখানে আমরা বললাম যে কি করবা, তুমি এক্সকে নিবা, রিটার্ন এক্সকে নিবা এবং এর যদি কিউব করতে হয় তাহলে তুমি এক্স এটাকে করবা। হুম অর্থাৎ টোটাল এক্সটাকে নিয়ে তুমি এটাকে করতে পারো বা রিটার্ন এক্স শুধু এইটুকু দিলেই হচ্ছে। তো এখন আমি যদি পুরো ফাংশনটা প্রিন্ট করি, প্রিন্ট, এবং এটাকে আমি যদি মেইন এর ভিতরে আমরা এটাকে যদি পাস করে দিই তাহলে দেখা যাবে যে আমরা এখানে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 27, অর্থাৎ 3 × 3 × 3 হয়ে গেছে। তো এই যে পুরো ফাংশনটা আমরা কয় লাইনে কমপ্লিট করলাম, আমরা যদি একটু খেয়াল করি তাহলে পুরো ফাংশনটা আমাদের কমপ্লিট হয়েছে 4 লাইনে। এই পুরো ফাংশনটা আমরা চাইলে এক লাইনে লিখতে পারি ল্যামডা ফাংশন দিয়ে। সাপোজ আমরা যদি একটা ল্যামডা ফাংশন লিখি, প্রিন্ট পরে নেব, আমরা জাস্ট একটা ল্যামডা ফাংশন লিখি। এখানে আমরা একটা এক্সকে নেব এবং সেই এক্সকে নিয়ে সেই এক্সকে আমরা এক্স এভাবে আমরা প্রিন্ট করতে পারি। সাপোজ এটার আমরা নাম দিলাম হচ্ছে বি। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট বি এবং এর ভিতরে আমরা যে কোনো একটা ভ্যালু সাপোজ 3 দিয়ে দিতে পারি। রাইট নাও আমরা যদি রানে ক্লিক করি, দেখেন এখানেও আমরা সেম ভ্যালু 27 পেয়েছি। আগেরটাও ভ্যালু 27 ছিল, এখানটাও ভ্যালু 27 ছিল। তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? ডিফারেন্সটা হলো এটা মাত্র এক লাইনে হয়ে গেছে এবং এটা করতে আমাদের 4 লাইন লাগছে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক আছে? তো এখন দেখি যে এই কোডটা আসলে কিভাবে কমপ্লিট হলো বা কোডটায় আসলে কি হলো। দেখেন আমরা b = 3 নিছি, এই 3টাকে আমরা মনে মনে x ধরি। হ্যাঁ, তাহলে ল্যামডা ফাংশনের ভিতর কি হইলো, এই x হচ্ছে 3 হয়ে গেল। হ্যাঁ, এই x হচ্ছে 3 হয়ে গেল এবং এখানে আমরা বলছি যে x এর মান 3 বার গুণ হবে। তার মানে এখানে কি হলো, 3 হয়ে গেল এবং 3 এর মান হচ্ছে 27। সো আমরা 27 প্রিন্ট আকারে আমাদের অ্যান্সারে পেয়ে গেছি। অর্থাৎ এই পুরো ফাংশনটা যেই কাজটা করতো, 4 লাইনের এই ফাংশনটা যেই কাজটা করতো, সেই কাজটাই এক লাইনে এই ল্যামডা ফাংশন করে দিল। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি কি হলো? আমি যদি আবার বলি যে তাহলে কি হলো, এখানে যে আমরা যে এক্সটা নিয়েছি, অর্থাৎ এই যে এক্সটা নিয়েছি, এই এক্সটা মূলত এই এর ভ্যালু অর্থাৎ বি এর ভ্যালু 3 নিয়েছে। এই 3টাকে সে নিয়েছে এবং 3টাকে সে 3 গুণ করে আমাদের কাছে 27 আকারে ফেরত দিয়েছে। তো ল্যামডা যেই কাজটা করেছে, আমাদের ডে ফাংশনটা সেই একই কাজটা করেছে, কিন্তু এই ছোটোখাটো কাজের জন্য আমরা ল্যামডা ব্যবহার করি। তো এখন কথা আসতে পারে, ল্যামডাতে কি আমরা শুধুমাত্র একটা ভ্যালুই নেব? ডেফিনেটলি না। আমরা চাইলে ল্যামডাতে 2টা ভ্যালুও নিতে পারি। যেমন উম, আমরা যদি এখানে আরেকটা ল্যামডা লিখি, সাপোজ এই বিটাকেই আমি কপি করে নিয়ে আসি এবং এখানে আমরা যদি আমি একটু অর্গানাইজ করে নিই। হ্যাঁ, সো আমরা যদি বি এর জায়গায় এখন ওয়াই দিই, অর্থাৎ আমরা যদি এরকম দিই, হ্যাঁ, x × y × x, সো এবং আমরা 3 জায়গায় দেখা গেলো একটা যে কোনো ভ্যালু, দেখা গেলো যে আমরা 2 দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এখানে 2টা ভ্যালু চলে আসবে। এখানে 18 চলে আসছে, কেননা এখন 3 গুণ 2 গুণ ওরকম নাই। এখন কি হলো, 3 গুণে 6 গুণ 6, 6 দ্বিগুণে 18 বা এরকম আপনার হয়েছে। তো এখানে মূল বিষয়টা কি হলো, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু 3 চলে আসলো, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু 2 চলে আসলো এবং এই তিনটা এখানে গুণ করে যেই ভ্যালুটা পাইলো সেটাই হচ্ছে টোটাল মান হইলো। রাইট? তো এভাবে চাইলে আমরা 4টা ভ্যালুও নিতে পারি। যেমন অ্যাগেন আমি যদি এটাকে পেস্ট করি তাহলে হুম ওয়াই এবং আমরা জেডও নিতে পারি। সাপোজ দেখেন এখানে আমাদের 18 আছে, তাই তো? এবং আমাদের মাঝখানে ছিল ওয়াই। সো আমরা এখন যেটা করতে পারি, এখানে মাল্টিপল ফাংশন লিখতে পারি। মাল্টিপল ফাংশনকে আমরা চাইলে ব্র্যাকেট দিয়ে এখানে আমরা জেডটাকেও আমরা পাস করে দিতে পারি এবং এখানে দেখা গেল যে ভাগ
অ্যাগেন 2 দিই তাহলে 18, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা 9। হ্যাঁ, তো এখানে আমাদের একটা ইরর আসছে, জেডের মানের একটা ইরর আসছে, আই ডোন্ট নো যে ইররটা কোথায় আসলো, ইরর তো আসার কথা না। বি, আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমরা এখানে হচ্ছে ওয়াই না দিয়ে জেড দিয়ে দিয়েছিলাম, সো আমাদের ডুপ্লিকেট আর্গুমেন্ট চলে আসছিল। রাইট নাও আমরা যদি রান করি আমাদের অ্যান্সার দেখেন 18, এখানে ছিল 18 এবং সেটাকে যখন 2 দিয়ে ভাগ করা হলো এটা কিন্তু 9.0 চলে আসছে। তো ল্যামডা ফাংশনের কাজ অলরেডি আমরা বুঝে গেছি। ল্যামডা ফাংশন, আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কি হচ্ছে এখানে। সো আমি যদি আরেকবার একটু দেখাই, এই এক্স এর ভ্যালু হচ্ছে 3, এই ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 এবং এই ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা মানগুলো যদি এখানে বসাই দিই সরল অঙ্কের মতো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3 গুণন, হ্যাঁ, আবার ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 গুণন, আবার এক্স এর ভ্যালু হচ্ছে 3। হ্যাঁ, এটাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, অর্থাৎ এটাকে যদি আমরা জেড এর মান 2 দিয়ে ভাগ করি তাহলে টোটাল আমরা পাবো 9.0। এখানে টোটাল সেটাই হচ্ছে, আমরা এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান আর জেড এর জায়গায় জেড এর মান বসাই দিছি। হ্যাঁ, এটাকে যদি টোটাল ভাগ করা হয় অ্যান্সার হচ্ছে 9 এবং সেই 9ই আমরা এখানে পেয়েছি। অর্থাৎ এটাই হচ্ছে ল্যামডা ফাংশন, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু নিবে এবং সেটাকে আমরা কোলন দিয়ে সেপারেট করে এই তিনটার ভিতর যে অপারেশনটা হবে সেই অপারেশনটা আমরা এখানে করতে পারি। তো এখন এটা তো গেল আমাদের সিম্পল কথাবার্তা যে ল্যামডা কি এবং কিভাবে কাজ করে। তো চলুন আমরা একটু ইন্ডাস্ট্রি লেভেলে দেখি যে ল্যামডা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো সাপোজ আমরা একটা ফাংশন নিই, সাপোজ এটাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমরা নিয়ে আসি এখানে। তো সাপোজ দেখেন যে আমাদের কাছে একটা ফাংশন আছে এক্স এবং আমরা এখানে আরেকটা ওয়াই নিই। হ্যাঁ, আমাদের কাছে মেইন নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই ভ্যালু নেবে এবং এটা কি করবে, এটা 6 নেবে এবং 6-এর সাথে দেখা গেল যে যোগ করবে, কি যোগ করবে, হ্যাঁ, এক্স, এক্সের ভিতরে আমরা ওয়াই নিলাম, অর্থাৎ 6-এর সাথে ওয়াই এর যে মানটা ছিল সেই মানটা সে যোগ করবে এবং ওয়াই মানটা এমনি এমনি যোগ করবে না, আমরা এখানে টোটাল একটা ফাংশনকে ট্রান্সফার করতেছি, এটাকে বলা হয় হাইয়ার অর্ডার ফাংশন। তো ল্যামডা হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা জিনিস বা কোনো একটা টপিক বা যে কোনো ধরনের একটা টপিক, সেটাকে যদি ফাংশনে পরিণত করা হয় তাহলে সেই ফাংশনটা আবার অন্য ফাংশনটাকে রিটার্ন করবে, অর্থাৎ একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করতে পারে, এটাকেই হায়ার অর্ডার ফাংশন বলা হয়। তো সাপোজ আমরা এই জিনিসটা নিলাম, হ্যাঁ, এটাকে আমরা নিলাম, এখন আমরা কি করব, এখন আমরা যদি প্রিন্ট স্টেটমেন্টে যাই এবং এখানে যদি আমরা মেইনটাকে কল করি, মেইনের ভিতর সাপোজ আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই বিটাকে কল করব। হ্যাঁ, আমরা প্রথমে কি করলাম, আমাদের বিকে কল করলাম এবং এখানে দেখা গেল যে কোনো একটা সংখ্যা জাস্ট 2 নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা রান করি তাহলে এখানে কি হলো, দেখেন এখানে অলরেডি আমরা একটা ইরর পেয়ে গেছি। আচ্ছা, দেখি আমাদের ইররটা কি ছিল, আমরা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমি যে বি ফাংশনটাকে নিয়েছি এটা ছিল লাস্টের ফাংশন, আমি আসলে প্রথম ফাংশনটা নিতে চেয়েছিলাম। সো আমি এটাকে যেটা করব, আমি জাস্ট এ করে দিই। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে রান করি, দেখেন এখন আমাদের মান আসছে 14। ঠিক আছে, এই ছোটোখাটো ভুল আসলে হয়, এই বিটা যে আমি লাস্টে নিয়েছিলাম এক্স ওয়াই জেড, এটা আমার খেয়াল ছিল না, আমি প্রথম বিটাকে টার্গেট করে নিয়েছিলাম। সো এখানে কি হলো, এখানে আমরা কি করলাম, আমরা এই এ দ্বারা টোটাল একটা ফাংশন এই একে বুঝালাম, এই এতে আমরা টোটাল ল্যামডা ফাংশনটাকেই আমরা আবার আরেকটা ফাংশন, অর্থাৎ এই ডিফ ফাংশনের ভিতর নিয়ে আসলাম, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। হ্যাঁ, এবং আমরা এখানে কি করলাম, আমরা এই এক্সের যেই মানটা, এক্সের যেই ভ্যালুটা, এটাকে আমরা ওয়াই এর ভিতর ট্রান্সফার করে দিলাম, অর্থাৎ এখানে কি হলো, এখানে কিন্তু কিছুই না, জাস্ট এই এক্সের মানটা ওয়াই হয়ে গেল আর কিচ্ছু না। হ্যাঁ, অর্থাৎ 2 থাকলে যেই মানটা আমরা এখানে পাইতাম, এর বেলায় পাইতাম, সেই সেম মানটা কিন্তু আমরা এই ডিফ ফাংশনের বেলায়ও পাচ্ছি। হ্যাঁ, মান কিন্তু একই থাকতেছে, শুধুমাত্র ভ্যালুটা পরিবর্তন হয়েছে। তো এখন দেখা গেল যে আমরা এখানে এরকম এ না লিখে আমরা সরাসরি ল্যামডা ফাংশন লিখতে চাই, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, আমরা সরাসরি এরকম ল্যামডা ফাংশন লিখতে পারি, এই ক্ষেত্রেও আমাদের রেজাল্ট সেমই আসবে। অর্থাৎ আমরা চাইলে এই ল্যামডা এই ফাংশনটা আমরা আলাদাভাবে লিখতে পারি এভাবে, অথবা চাইলে আমরা জাস্ট আমাদের যে ডিফ ফাংশনটার ভিতর যে প্রিন্ট স্টেটমেন্টটা থাকবে এর ভিতরেও আমরা লিখে দিতে পারি, টোটালি আমাদের উপর ডিপেন্ড করতেছে আমরা এই ল্যামডা ফাংশনটা কিভাবে ব্যবহার করতে চাই। তো এই ল্যামডা ফাংশনটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হয়, কেননা এর তেমন কোনো কাজ
মানে এটাকে ভেরিয়েবলের ভিতর সেভ না করলেও হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেটা কিভাবে? সাপোজ আমাদের এই মানটাই দেখেন, এটাকে আমরা কি করব? আমরা জাস্ট প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসি। তো সাপোজ আমরা এটাকে প্রিন্ট বানানকে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসলাম। পুরো জিনিসটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, অ্যাগেন আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখেন এই টোটাল এটা হচ্ছে একটা ল্যামডা ফাংশন। এখন আমরা যদি এখানে কমা দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে এই এক্সের ভ্যালু দিয়ে দিই, সাপোজ আমরা যদি 3 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের 3-এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। অবভিয়াসলি আমাদের একটা ফাংশনকে কল করতেছে, সো আমরা যদি এভাবে দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ, দেখেন আমাদের 27 কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এই যে 27 এটা হচ্ছে এই ল্যামডা ফাংশনের ভ্যালু। তো আমাদের কি হলো, আমাদের এই ল্যামডা ফাংশনটা এটাকে আমাদের ব্যবহার করার জন্য আমাদের কোনো ভেরিয়েবলের ভিতর সেভ করা লাগতেছে না। যেহেতু কোনো ভেরিয়েবলের ভিতর সেভ করা লাগতেছে না, সেহেতু এটাকে আপনার অ্যানোনিমাস ফাংশন বলা হয়। সাপোজ আমরা এটাকেও সেইভাবে করতে চাই, তো আমরা প্রিন্ট নিয়ে নিলাম এবং এই ল্যামডা ফাংশনটাকে আমরা প্রথমে 2টা ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম এবং প্রথম ব্র্যাকেটের ভিতর পর আমরা আরেকটা ব্র্যাকেট নিয়ে এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু সাপোজ আমরা 2 এবং 3 দিলাম, এক্স এবং ওয়াই এর ভ্যালু। রাইট নাও আমরা যদি রান করি, দেখেন আমাদের 2 এবং 3 ভ্যালু দেওয়ার পর আমাদের মান আসে 12। এটাও হচ্ছে ল্যামডার একটা ভ্যালু, যেটাকে আমরা সরাসরি প্রিন্ট স্টেটমেন্টের ভিতর নিয়ে ব্যবহার করছি। হ্যাঁ, এখানে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, এই এক্স এবং ওয়াই এর মান আমরা এখানে দিছি, অর্থাৎ এই 2 মানেই হচ্ছে এক্স এবং এই 3 মানেই হচ্ছে ওয়াই। এখানে আমরা বাইরে আলাদাভাবে এখানে যেরকম দিছিলাম সেভাবে আমরা দিইনি, আমরা সরাসরি এক লাইনের ভিতরে টোটাল ফাংশনটা কমপ্লিট করে ফেলছি। যেইখানে আমাদের প্রিন্ট স্টেটমেন্টের ভিতর যদি আমরা না দিই, তাহলে আমাদের এই ফাংশনটা কমপ্লিট করতে কয় লাইন লাগতো? 2 লাইন। কেননা একটা হচ্ছে ল্যামডার জন্য ভেরিয়েবল নিতাম, ঠিক যেমনটা এইভাবে নিছি যে একটা ল্যামডার জন্য ভেরিয়েবল নিয়েছি বি, এরপর হচ্ছে প্রিন্ট করছি, সো আমাদের কয় লাইন লাগলো এইভাবে লিখতে? 2 লাইন। হ্যাঁ, কিন্তু আমরা যদি জাস্ট প্রিন্টের ভিতর লিখে ফেলি, তাহলে দেখেন আমাদের কিন্তু জাস্ট এক লাইন লাগতেছে। তাহলে আমাদের ডেফ ফাংশনের ভিতর কয় লাইন লাগলো? 4 লাইন। আমরা যদি প্রিন্ট দিয়ে এভাবে করি, ভেরিয়েবলের ভিতরে, তাহলে আমাদের কয় লাইন লাগলো? 2 লাইন। আর আমরা যদি জাস্ট এইভাবে লিখি, তাহলে আমাদের কয় লাইন লাগলো? 1 লাইন। পাইথনের ক্ষেত্রে যত কম লাইন আপনি ব্যবহার করবেন, ততই হচ্ছে আমাদের জন্য ভালো হবে, বা আমরা জিনিসটা ভালোভাবে পাইথনকে বোঝাতে পারবো এবং পাইথন আমাদেরকে ভালোভাবে সেটা আউটপুট দিতে পারবে। তো চলেন আমরা আরেকটা ফাইনাল এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে, জাস্ট এলআই লিখলাম এবং আমাদের কাছে লিস্টের এক্স এবং ওয়াই আছে। হ্যাঁ, সো আমরা আমরা আগে একটা লিস্ট লিখে নিই। সাপোজ আমাদের কাছে লিস্টটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু, আমাদের কাছে লিস্ট আছে 1, 5, 8, 6, এবং র্যান্ডম। ঠিক আছে, আমরা একটু বড় সংখ্যাও দিই, যাতে ক্লিয়ারলি বোঝা যায়, 12, 58, 65। সাপোজ আমাদের কাছে এই লিস্ট আছে এবং আমরা এই লিস্টের কিউব করতে চাই, অর্থাৎ প্রত্যেকটাতে 2 গুণ 2 গুণ 2, 5 গুণ 5 গুণ 5, 8 গুণ 8 গুণ 8, এভাবে করে 12 গুণ 12 গুণ 12, 65 গুণ 65 গুণ 65। এভাবে আমরা কোনো ডাটা প্রিন্ট করতে চাই বা এভাবে আমরা কোনো ডাটা চাই। সেই ক্ষেত্রে আমরা চাইলে ল্যামডা ফাংশন ব্যবহার করতে পারি খুব সহজেই। আমরা এখানে কি বলতে পারি, আমরা সর্বপ্রথম একটা আইটেম নিতে পারি এবং এটা হবে ব্ল্যাঙ্ক ডিকশনারি, কেননা এই ডিকশনারিতে আমরা আমাদের এই নতুন যে রেজাল্টের আইটেমটা এটা আমরা সেভ করব। এবার আমরা বলতে পারি ফর আই ইন ওয়াই, অর্থাৎ ওয়াই এর ভিতরে আমাদের ডিকশনারিটা থাকবে। এখন আমরা বলতে পারি যে নিউ আইটেম ইজ ইকুয়াল টু, সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এক্সের ভিতর আইটাকে পাস করে দিতে পারি। হ্যাঁ, সো আমরা এখানে কি করলাম, আমরা এক্সের ভিতর ওয়াই এর যে টোটাল ইটারেবল, এই ইটারেবলটাকে পাস করে দিচ্ছি। এখন আমরা কি করব, আমাদের এই এক্সের যে মানটা সেটা হচ্ছে আমাদের আইটেমের ভিতর নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, যে আইটেম আইটেম ডট append অ্যাপেন্ড, এবং এর ভিতর আমরা নিউ আইটেমটাকে নিয়ে আসলাম এবং টোটাল যেই আইটেমটা ছিল এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা ল্যামডা ফাংশনটাকে এখানে কল করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, প্রিন্ট এলআই, এখানে আমরা বলতে পারি যে ল্যামডা,
এবং এখানে আমরা এক্সকে 3 দ্বারা গুণ করে ফেলতে পারি, অর্থাৎ এক্সকে আমরা নিয়ে এক্স করতে পারি এবং সেই সাথে আমরা এলটাকে হচ্ছে এখানে প্রিন্ট করে দিতে পারি। সো আমি কনসোলটাকে ক্লিয়ার করে নিই এবং আমি যদি টোটাল জিনিসটাকে রান করে দেখেন 2 গুণ 2 গুণ 2 করলে 8 হয়, 5 গুণ 5 গুণ 5 করলে 125 হয়। এইভাবে হচ্ছে আমরা যদি 65 গুণ 65 গুণ 65 করি তাহলে কত হয়, 27,000, 2,74,625। তো এইভাবে করেও আমরা হচ্ছে ল্যামডা ফাংশন ব্যবহার করতে পারি। আবার আমরা যদি চাইতাম আমরা এখানে ল্যামডার আলাদা একটা ফাংশন এখানে নিয়ে নিতে পারতাম। আমরা এখানে বলতে পারতাম যে ভাই তোমার আমার দরকার নাই, তুমি এখানে থাকো এবং আমি এখানে ক্লিন করতেছো, আমার এখানে জাস্ট ল্যামটাকে দাও। এভাবে যদি আমি প্রিন্ট করতাম এভাবেও আমি একই রেজাল্ট পেতাম, অর্থাৎ আমার যেইটা দরকার বা যেইভাবে দরকার সেভাবে আমি প্রিন্ট করতে পারি। তবে এইভাবে করলে হয় কি আমাদের একটা লাইন বেশি হয় এবং এই একটা লাইন বেশি হওয়ার জন্য আমাদের কোডও কিন্তু বেশি বড় হয়ে যেতে পারে, যেটা আসলে ভালো দেখায় না বা কোডিংয়ের ক্ষেত্রে আসলে ভালো মানে মনে করা হয় না। তো আপনারা যেটা করবেন, আপনারা চেষ্টা করবেন যে এই ল্যাম এভাবে না লিখে জাস্ট এক লাইনই কমপ্লিট করে ফেলার এবং এই ছোটোখাটো যে সমস্ত আপনার ফাংশন আছে সেইগুলো জাস্ট আপনার মানে ল্যামডা ফাংশন দিয়ে বা অ্যানোনিমাস ফাংশন দিয়ে শেষ করে ফেলা, এটাই সবার জন্য বেস্ট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।